হ্যালো এভরিওয়ান, ঘোষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। সকালের সমস্ত কাজ আমার হয়ে গেছে। স্নান পুজো সব সারা হয়ে গেছে। আজকে আমি বেরোবো, মানে আমার ছোট মেয়ের এক্সাম রয়েছে, ওর ড্রয়িং এক্সাম আর কি। তো আমি ওকে নিয়ে যাব, আর মাকে নিয়েও একটু বেরোবো, কারণ অনেকদিন থেকে না একটা কাজ পেন্ডিং হয়ে আছে, যেটা মাকে নিয়েই যেতে হবে। তো সেই জন্য আমি মাকে নিয়েও বেরোবো, আজকে ওই কাজটা সেরে আসার জন্য। তো আমি না বন্ধুরা, আমার মেয়েকে নিয়ে আমি যাই না স্কুলে, যেহেতু আজকের ওর ড্রয়িং পরীক্ষাটা 1 ঘন্টার। তো সেই জন্য আমি ভাবলাম, ওর খুব ইচ্ছে আর কি আমি আজকে যাই। তো এদিকে দেখো, আমার রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আমার ভাত হয়ে গেছে, মাছের ঝোল এই যে হোক কষাচ্ছি, আর ওইদিকে হচ্ছে পটলটা ভাজছি, সকালে জল খাবারে টিফিন করব বলে। আলু পটলের তরকারি আর হচ্ছে পরোটা। তো এই যে আমার পরোটা আর আলু পটলের তরকারি হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন দেখো বন্ধুরা, এখন প্রায় বাজে 1টা। আমি আমার মায়ের সাথে, মানে ওই কাজটা আমার সারা হয়ে গেছে। এখন আমি আর আমার মা আমাদের মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একভাবে এত বৃষ্টি যে মানে আগে থেকে তো বুঝতে পারিনি যে বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, আবার হয়তো থেমে যাবে। না হলে আজকে আর মাকে নিয়ে বেরোতাম না, কারণ মার তো বয়স হয়ে গেছে, একটুতেই মার ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু বুঝতে পারিনি যে একটানা আজকে এতটা বৃষ্টি হবে। তো এখন প্রায় 1টা 15 মতো বাজে, আমার মেয়ের 1টা 15তেই এক্সাম শেষ হবে। তো আমি ওই স্কুলের একদম গায়েই হচ্ছে, এটা একটা হচ্ছে মানে বাটার শোরুম ছিল, তো ওখানেই আমি দাঁড়িয়ে আছি একটু শেডের নিচে। যেহেতু প্রচন্ড ভিড় স্কুলের সামনেটায়, তো একটু ভিড়টা খালি হয়ে গেলে, বৃষ্টি হচ্ছে তো ভিজে যাব, মেয়েটাও ভিজে যাবে। তো দেখো বন্ধুরা, এখন না আমার মেয়েকে নেওয়া হয়ে গেছে। আর এই যে প্রচন্ড বৃষ্টি পড়ছে, আমরা এখন দাঁড়িয়ে আছি মানে বৃষ্টিতে বাসে করে যাব বলে, কারণ অটোয় উঠলে না আমরা পুরো ভিজে যাব। তো এখন না বাসের জন্য, বাসে গেলে একটু সুবিধে হয় আর কি, সবাই আমরা মানে একেবারেই বাড়ির সামনে গিয়ে নামতে পারবো। কিছুটা দূরে, একেবারে বাড়ির সামনে নয়। তো দেখো, বাসটা না পেয়ে গেছি। তো ওই বাসে উঠে গেছি, আর আমি একটু ভিডিও করছি বলে আমার ছোট মেয়ে ও বারণ করছে, মা ছেড়ে দাও মা, আর ভিডিও করো না মা, আর ভিডিও করো না, তোমার এত কিছু দেখাতে হবে না, এবার ছাড়ো মা। তো যাই হোক, এরকম করতে করতে আমরা তো এসেই গেছি প্রায়, এবারে আমরা নেমে যাব। আর গিয়ে আরেক কিছুটা হেঁটে গেলে আমি বাড়িতে পৌঁছে যাব। তো এখন আমাদের প্রায় নামবার টাইম হয়ে গেছে। আর আমি যেহেতু এখন দেখো বাস থেকে নেমেও গেছি, আর মা আসছে পিছনে, আর আমার মেয়ে আছে পাশে। এত বৃষ্টির মধ্যে তো আমি তাও একটু মোবাইল বের করে একটু একটু করে ভিডিও করছি। আমার মেয়ে আমার হাতই ধরছে না, ওকে যতবার বলছি যে মাম্মাম হাতটা ধরো আর ছাতার নিচে আসো, ও আসবে না। ওর কথা হচ্ছে, মা আমি তো রেইনকোট পরে আছি, তাহলে আমি কেন ছাতার মধ্যে আসবো। তো পরে এক্সাম শেষ হয়ে গেছে, মানে নাচতে নাচতে যাচ্ছে আর কি, হাতও ধরবে না, আমার সাথেও যাবে না, মানে ও এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, দেখাচ্ছি, যখন ডাকছি মাঝে মধ্যে একটু করে দাঁড়াচ্ছে, আবার একটু মানে দৌড়িয়ে দৌড়িয়ে এগিয়ে যাচ্ছে, নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে আমরা প্রায় চলে আসলাম, আর এসে বাড়ির সামনে দেখছি যে কি অবস্থা, মানে পুরো অনেকটাই বাড়ির সামনেটা দেখো কত জল জমে গেছে। আর হচ্ছে এটা না, আমরা তখন চলে এসেছি, এসে স্নান টান করে মানে ওপর থেকে ভিডিও করছি, যে একদম পুরো মনে হচ্ছে আমরা সাঁতার কেটে আসলাম। এত বৃষ্টি হয়েছে যে এখানে জল জমে গেছে, তবে আমাদের এই জলটা না বেশিক্ষণ স্টে করে না, কিছুক্ষণ ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে জলটা পাস হয়ে যায়, যেহেতু আমাদের এখানে তো মানে হাই ড্রেন আছে, ওই মানে বড় রাস্তা ড্রেন করা রয়েছে, তো তাই চলে যাবে, কিছুক্ষণের মধ্যেই জলটা পাস হয়ে যায়। এখন একটানা মানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, তো তাই জলটা একটু জমে গেছে। দেখো বন্ধুরা, সারাদিন ননস্টপ বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি মনে হয় এই বছরের সিজনে আজকেই বোধহয় ফার্স্ট এত বৃষ্টি হলো। আর এই বাঁশগুলো তো দেখলাম অনেক দূর থেকে ভাসতে ভাসতে আসছে, দেখো যত দূর চোখ পড়ছে তত দূর শুধু জল আর জল, মানে পুরোটাই ভেসে গেছে আর কি। আর আরেকজন ওই বাড়িতে ভীষণ মজায় আছে, ভাইয়ের সাথে খেলছে, ফটো তুলছে, মানে আমরা ওকে তো নিয়ে যাইনি, ও বাড়িতে ছিল, ও ভাইয়ের সাথে খেলছে। আর এটা হচ্ছে রাত্তিরের ব্লগ, যেহেতু দুপুরবেলা তো খিচুড়ি করে উঠতে পারিনি, তো আমার হাজবেন্ডের হচ্ছে কথা যে রাত্রির বেলা কিন্তু আজকে খিচুড়ি করবে। তো রাতে তরকারি করবো না, খিচুড়ি করবো, আর একটু বড়া ভাজবো, কুমড়ো ফুলের বড়া। সকালে না আমাদের পিছনের বাড়ি ওদের অনেক কুমড়ো ফুল হয়েছিল, ও দিয়েছিল আমাকে, সকালবেলা আর সময় পাইনি বড়া ভাজার। তাই এই রাত্রির বেলা দেখলাম ফুলটা কেমন হয়ে গেছে, তাই খিচুড়ির মশলাটা কষাচ্ছি, কষানো প্রায় হয়েই গেছে, খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া আর একটু পাঁপড় ভাজবো।
আর বন্ধুরা, আমাদের বাড়ির কাছে না একটু দূরে দোকান, যেহেতু আমাদের নিচে দোকান ছিল, কিন্তু সেই সব গল্প তোমাদের সাথে একদিন শেয়ার করবো, এখন তো আর নেই। দোকানটা তো অনেকটা দূরে বলে আর ডিমটা আনতে যায়নি, তো ওকে বলা হয়েছে ও যদি নিয়ে আসে তো রাত্রির বেলা ডিমটা খাবার টাইমে ভেজে নেবো। এখন আমি একটু খিচুড়িটা মানে হয়ে গেলে আর পাঁপড় আর বড়াটা ভেজে খেতে দিয়ে দেবো। আর আরেকজন তো একদম মানে ভীষণ বিন্দাস রয়েছে, মানে তার ভীষণ দুঃখ হচ্ছিল, পিপি ওকে ঠকিয়েছে যে পিপি কালকে চলে যাবে। তো দুজনেই ভীষণ দুঃখ করছে যে মা কালকে পিপি চলে যাবে। তো আমার বড় মেয়ে তো মানে ভীষণ ইমোশনাল আর কি। এই যে দেখো কুমড়ো ফুল আমি না এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পাঁপড়টা ভাজবো, ওইটা হচ্ছে পাঁপড়। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওর ভীষণ মানে দুঃখ যে পিপি চলে যাবে, মা পিপি চলে যাবে। তো তুমি একটু জিজ্ঞেস করো না মা, বলছে কেঁদেই ফেলছে। তো যখন আমি বললাম যে না মা, পিপি যাবে না, পিপি তোমায় ঠকিয়েছে, মানে তার এই যে ছোটজন নাচতে শুরু করে দিয়েছে কি না, পিপি কালকে ব্যাঙ্গালোরে ফিরে যাচ্ছে না, পিপি এখানেই থেকে যাবে। দেখুন বন্ধুরা, ও না গেঞ্জিটা কিন্তু পরে আছে উল্টো, হ্যাঁ, উল্টো গেঞ্জি পরে না মানে নাচ শুরু করেছে কি যে না পিপি চলে যাওয়ার। এটা হচ্ছে আমার বড় মেয়ের ড্রয়িংটা। বন্ধুরা, ব্লগটা প্রায় শেষের দিকে। টাটা। এটা হচ্ছে ওই যে ওর যে স্কুলের পোস্টারটা কমপ্লিট হয়ে গেছে, এটা পলিউশনের একটা পোস্টার। টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট